আজকের টিফিন বক্সে থাকছে দারুণ স্বাদের একটা ভেজিটেরিয়ান কাবাব, সোয়া কাবাব মেল্ট। দারুণ ইন্টারেস্টিং লাগছে না শুনতে? আসুন বানিয়ে ফেলা যাক। এর জন্য প্রথমেই আমি মেজারিং কাপের এক কাপ মতো মিনি সোয়া চাঙ্ক নিয়ে নিয়েছি। এর সাথে দুটো ছোট ছোট আলু দিয়ে একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবারে সোয়া চাঙ্কগুলোকে আলাদা করে তুলে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে এর সাথে কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর 2 কুচি আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, আর এরপরে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কসুরি মেথি, অল্প একটু চিনি, আর তার সাথে খানিকটা বেসন কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, জাস্ট একটু বাইন্ডিং হওয়ার মতো, ঠিকভাবে একটা বাইন্ডিং এজেন্ট হিসেবে বেসনটা যতটুকু দরকার ততটুকুই দেবো। দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে মেখে নিলাম। এবারে হাতে অল্প একটু করে সর্ষের তেল বুলিয়ে কাবাবের মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে লম্বা লম্বা করে সিলিন্ড্রিক্যাল শেপে গড়ে নিলাম। এবারে একটা প্যানে অল্প একটু বাটার গরম করে তাতে কাবাবগুলো প্লেস করে দিচ্ছি, আর চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। একবারই সেঁকার সময় আর একবারই আমি অল্প একটু বাটার ওপরে দিয়ে দিলাম, যাতে চারিদিক থেকে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালারটা আসে। এইভাবে হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফাইনালি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টুকরো চিজ। এইখানেই এই চিজটা দেওয়ার ফলে একটা মেল্টিং ব্যাপার আসবে। আর উপর থেকে অল্প একটু আমি রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। রোস্টেড কসুরি মেথিটা কিন্তু এখানে অপশনাল। ব্যাস, কাবাব তৈরি। এবারে কাবাবগুলোকে একে একে তুলে আমি টিফিন বক্সে ভরে দিলাম। তার সাথে ডিপ হিসেবে আমি এখানে একটুখানি মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ একসাথে মিক্স করে সেটা দিয়ে দিচ্ছি। আর থাকছে ফলে আজকে থাকছে পেয়ারা। আর শেষ পাতে একটু মিষ্টি মুখের জন্য আমি দিয়ে দিলাম একটা সোনপাপড়ির অর্ধেকটা হাফ করে কেটে আমি দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র একটু মিষ্টি মুখের জন্য, পুরোটা দিলাম না, কারণ বাচ্চাদের পোর্শন হিসেবে যতটুকু দরকার সেভাবেই টিফিন বক্সটা সেট করা। তো আজকের এই টিফিন বক্স আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা।